তারা শুধু সমালোচনাই করতে পারবে, আর কিছু পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথা বলবো বাংলাদেশের আলোচিত সমালোচিত বিষয় মিল্টন সমাদ্দার, সে বিষয়টা নিয়ে। কি বলবো বাংলাদেশের অবস্থার কথা। ওনার বিরুদ্ধে কি অভিযোগ আসছে? অর্থ আত্মসাৎ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া। আচ্ছা ভাই, আপনারাই বলেন, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি এত সোজা? হ্যাঁ, এত সোজা? চান তো আপনি আপনার একটা কিডনি বিক্রি করতে পারেন কিনা? কত প্রসেস, কত কিছু বিক্রি করা। আচ্ছা যাই হোক, মানলাম বিক্রি করা যায়। তো একজন মানুষ যে কিনা রাস্তা থেকে পচে গলে যাওয়া মানুষকে তুলে এনে চিকিৎসা দেয়, তাদের সেবা করে, সেই মানুষটা কিভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আমার বুঝে আসে না। আচ্ছা যাই হোক, করতেও পারে। তো এগুলা কি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়নি। তারপরে আসেন অর্থ আত্মসাতের বিষয়টা। একটা মানুষ যখন অনেকগুলো মানুষকে নিয়ে কাজ করে, তখন বড় ধরনের কোনো কাজ করে, তখন ছোটখাটো কিছু ভুলভ্রান্তি হতে পারে, এটা স্বাভাবিক। বড় ধরনের কোনো ভুলভ্রান্তি হলে তখন সেটা দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু ওনার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, এগুলা কিন্তু প্রমাণিত হয়নি। তো প্রমাণিত হওয়ার আগেই আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে পাই এমন এমন হেডলাইন দেখা যায় যা বলার বাইরে। এই হেডলাইন গুলো দেখে অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়। সোশ্যাল মিডিয়াতে কিন্তু শুধু মিল্টন সমাদ্দার না, আরো অনেকেই আছে যারা এই বিষয়গুলা নিয়ে কাজ করে, মানবতা নিয়ে কাজ করে। তো তাহলে এই মিল্টন সমাদ্দারের উপরে যখন এই ব্লেম গুলো আসছে, এত 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 চাপ যাচ্ছে মিল্টন সমাদ্দারের উপর দিয়ে, তখন সেই মানুষগুলোর অবস্থা কি হবে যারা এই মানবতার কাজ করে? ডিমোটিভেট হবে না? তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই মানবতার ফেরিওয়ালা গুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন আমাদের সমাজে। এক যারা সোশ্যাল মিডিয়াতে এখন মিল্টন সমাদ্দারকে নিয়ে সমালোচনা করতেছে, তারা নিজেরাও কিন্তু পারবে না একজন মানুষকে রাস্তা থেকে তুলে এনে চিকিৎসা দিতে। পারবে না, কিন্তু তারা শুধু সমালোচনাই করতে পারবে, আর কিছু পারবে না। তো যারা এই মানবতার কাজ করে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এখন পর্যন্ত মিল্টন সমাদ্দারের উপরে আসা অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি। প্রমাণিত হোক, তখন আমরা তাকে ইচ্ছে মতো শাস্তি দেব। এখন এই ধরনের কাজ থেকে বিরত থাকি, এসব বলা থেকে বিরত থাকি।